হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এই যে পুঁই শাক কেটে রেখেছি। আজকের করব ইলিশের মাথা দিয়ে পুঁই শাক। এই পুঁই শাকগুলো কেটে নেওয়া হয়েছে। এদিকে দেখো, আলু আর কুমড়ো আর কি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োর সাইজগুলো আরেকটু বড় হলে হয়তো ভালো হতো, তো কুমড়োটা গলে যাবে আর কি। আমার একটু গলা গলা কুমড়োই ভালো লাগে, অনেকে আবার কুমড়োটা একটু আস্তে আস্তে খেতে চায়, তো সেক্ষেত্রে তোমরা একটু কুমড়োগুলো একটু বড় বড় কাটবে। দেখো, পুঁই শাকটাকে আমি কুকারে আগে সেদ্ধ করে নেবো। অনেকে এমনি পুঁই শাক দিয়ে কুকারে না সেদ্ধ করলেও হবে, তো আমার তাড়াতাড়ি হওয়ার জন্য আমি পুঁই শাকটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো, ইলিশ মাছ ভেজে নিয়েছি। মেনলি ইলিশ মাছের মাথা দিয়েই হবে। আর এইদিকে যে ইলিশ মাছের দাগার আর কি পিসগুলো ভাজা দেখছো, এগুলো এমনি খাওয়া হবে। একসাথেই ভেজে রাখা হয়েছে বলে দেখা যাচ্ছে। তো তোমাদের কার কার ইলিশ মাছের আর কি মাথা দিয়ে পুঁই শাক ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আমার ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, চিংড়ি পুঁই শাকও ভালো লাগে। আগেরবারে চিংড়ি পুঁই শাক যারা আমার পুরনো বন্ধু জানো রেসিপি দিয়েছিলাম বলে, এবারে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বানালাম। দেখো, এবার বড়ি ভেজে নিয়েছি একটু। প্রথমেই কড়াইতে তোমার তেল দিয়ে, সামান্য, বেশি উপকরণ লাগবে না। তোমার শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে তোমার জিরে গুঁড়ো দিলাম। এরপর সিদ্ধ করা তোমার পুঁই শাক আর আলু আর কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে একটু ওভেনে রাখার পর দেখো, বড়িগুলো দিয়ে দিয়েছি। যারা বড়ি দেবে মনে করবে দেবে, না দিলেও অসুবিধে নেই। বড়িগুলো দেওয়ার পর মাছের মাথাগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এরপর আরও একটু জল দিয়ে ফোটালেই মোটামুটি আমার আর কি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার আর কি তোমার বেশি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাই ভালো লাগে। কার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বেশি ভালো লাগে আর কার কার ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। দেখো, এই যে জল আর একটু দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ ফোটার পরই মিষ্টি দিয়ে দেবো। নুন মিষ্টি তো জানো, স্বাদ মতো যার যেরম লাগবে দিয়ে দেবে, দিয়ে নামিয়ে নেবে। তো মোটামুটি আমার কমপ্লিট। আর একটু মাখা মাখা হয়ে গেলেই আমি পুঁই শাকটাকে নামিয়ে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে আমাদের পাশে থেকো, আর আমরাও সব সময় তোমাদের পাশে আছি। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভিডিওটা সব সময় দেখো আর পুরোটা দেখো। থ্যাংক ইউ।